এই সমস্ত ছাপরি মেয়েদের, মানে আমি এদেরকে ডাইরেক্ট ছাপরি বলতেছি, দেখেন মানে এই সমস্ত বাইকে উঠে ছেলেদের পিছনে উঠে ওরা যে হেলমেট ছাড়া নিজেকে যে ক্রিশ ভাবে আর কি, যদি পড়ে ছেলেটা বাইকটা নিয়ে যদি পড়ে মেয়েটাকে নিয়ে, তাহলে ক্ষতিটা এখানে রিস্কটা কার বলেন? হাইওয়েতে এভাবে উল্টা আসা লোকগুলো যে কবে শুধরাবে এটা আল্লাহ খোদা মাত্র জানে। কারণ এই লোকগুলো খুব রিস্ক নিয়ে, নিজের জীবন নিয়ে রিস্ক নেয় অ্যান্ড অন্যের জীবনও রিস্ক নেয়। আপনি আপনার জীবন নিয়ে রিস্ক নিতেছেন, এটা স্বাভাবিক, আমি বুঝলাম, বাট আপনি যখন একজনের সাথে অ্যাক্সিডেন্ট করবেন তখন কিন্তু আপনার সাথে ওই লোকটাও কিন্তু একটা হত হবে। এখানে অটোমেটিক নামতেছে ইঞ্জিন ব্রেকে, যারা ইঞ্জিন ব্রেক নিয়ে অনেক কথা বলেন, এই যে দেখেন আমি ডাউন করলে আমার অটোমেটিকলি ব্রেক হচ্ছে। ইঞ্জিন ব্রেক নিয়ে আমি অনেক কথা বলি ভাই, আমি ডাইরেক্ট put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never need. হ্যাঁ হোয়াটসঅ্যাপ তো, হ্যাঁ না ভাই কইতে বলে এই তো ভিডিও দেখা হয় আমাদের চ্যানেলের। জি জি আমাদের চ্যানেলের নাম কি? দিয়াইলাম ব্লগ। Thank you so much. Oh my god! আচ্ছা ওকে গুড। আমাদের হচ্ছে শাফিন, এই যে আমাদের শাফিন হচ্ছে, শাফিন মাস্তান যাবে, আর এটা হচ্ছে আমাদের রোডের মাস্তান, ছোট মাস্তান। চল এই হোয়াটসঅ্যাপ সবার, আজকে যাবো হচ্ছে একটু 300 ফিট, অ্যান্ড 300 ফিট যাওয়ার জন্য মূলত রেডি, অ্যান্ড আমি আর আমার একটা ফ্রেন্ড যাবে শাফিন, অ্যান্ড এর জন্য মূলত বের হওয়া। এখন একটু বুথে যাব, বুথে যেয়ে কিছু টাকা নিব, কারণ মানি ব্যাগ বের হয়েছি বাট মানি ব্যাগে কোনো টাকা নাই, যার কারণে বুথে যেয়ে টাকা তুলতে হবে। তো এর জন্য আর কি মূলত। আর বাইকের অবস্থা একটু খারাপ, বৃষ্টি তো আপনারা তো বুঝতেছেন বৃষ্টির সময় কি একটা অবস্থা, এর জন্য মোটামুটি অবস্থা খারাপ। সময় হচ্ছে 4:09। স্টার্টি এটা স্টার্ট করবি স্টার্টি Oh my god! বিসমিল্লাহ। সময় যখন 4:29 তখন আমরা বের হয়েছি হচ্ছে এখন 300 ফিটের উদ্দেশ্যে। বাট এখন প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণ রোদ আছে। একটু আগে বৃষ্টি আসছিল, বাট বৃষ্টি আসাতে কোনো লাভ হয়নি, উল্টে আরও গরমটা বেড়ে গেছে মনে হচ্ছে। অ্যান্ড এই গরম বাড়াতে মোটামুটি অবস্থা খারাপ, কারণ এই কারণে শুধুমাত্র গ্লাভস টাভস অ্যান্ড হাত মোজা পরে বের হয়েছি। কারণ যদি রোদের মধ্যে না পড়ি দেখা যায় ফুল হাতের অবস্থা খারাপ হয়ে যায়। বাট ওই সাইডটা, পিছনের যে সাইডটা, ওইখানে দেখতেছি যে মোটামুটি আকাশটা একদম অন্ধকার। আপনাদের আমি ইউটার্ন নিয়ে আসার সময় দেখাচ্ছি বিষয়টা, মোটামুটি মনে হচ্ছে ওই সাইডটা একটু মানে ঠান্ডা থাকবে, আশা করা যায়। তো চলেন ওই সাইডটা ইউটার্ন নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে যদি ভিউটা দেখেন তাহলে বুঝতে পারবেন আকাশটা একদম মেঘলা মেঘলা। বাট আমরা যখন ওই পাশ দিয়ে উল্টা আসতে, মানে সরি ইউটার্ন নিতে আসতেছিলাম, তখন দেখছেন কী পরিমাণ রোদ ছিল। বাট এখন ওই পাশটা দেখেন মোটামুটি অন্ধকার আছে, অ্যান্ড পরিবেশটা এখন সুন্দর লাগতেছে আশা করি। আর একটু ঠান্ডা অনুভব করা যাচ্ছে। আমার মনে হয় ওই সাইডটায় একটু বৃষ্টি আসার পসিবিলিটি আছে, কারণ একটু আগে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা চলে গেছে। বেশি একটা বৃষ্টি হয়নি, মূলত হচ্ছে ধরেন 5-7 মিনিটের মতো একটা বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা হওয়ার পর আবার চলে গেছে। এখন ওই দিকটা আশা করে একটা বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে ভালোই হবে, কারণ যে গরম পড়ছে ভাই, গরমের মধ্যে একটু বৃষ্টিতে না ভিজলে অবস্থা খারাপ। অ্যান্ড সময় যখন 4:33 তখন আমরা বেরোইছি আর কি। এখন যেতে যেতে বেশি একটা সময় লাগবে না, কারণ রাস্তা মোটামুটি এখন খালি, এই সময়টা মোটামুটি রাস্তা খালিই থাকে। অ্যান্ড অনেকদিন ধরে 300 ফিট যাচ্ছিলাম না, ভাবলাম একটু যাই, এর জন্য 300 ফিট মূলত যাওয়া। ঢাকার বাইরে যাওয়ার একটা প্ল্যান আছে কিছুদিনের মধ্যে, এখন দেখি আপনাদের সাথে জানাবো যদি যাই কোথায় যাওয়া যায়। অ্যান্ড আপনারা সাজেস্ট করবেন যে কোথায় গেলে আপনাদের জন্য ভিডিও চান আর কি, কোন জায়গার। সো ওই জায়গাগুলো আমাকে জানাবেন আর কি, কোন জায়গার ভিডিও দিব। তো চলেন 300 ফিট হাইওয়েতে উঠে একবারে আসি। এখানে আর কি কথা বলবো, এই রাস্তায় তো আপনাদের সাথে সবসময় থাকি, অ্যান্ড থাকতে থাকতে আপনারা দেখতে দেখতে অভ্যস্ত এই জায়গাগুলো প্রতিনিয়ত। সো এই জায়গাগুলো আর দেখানোর কিছু নেই, চলেন তাহলে নতুন একটা জায়গায় যাই, মানে 300 ফিট হাইওয়েতে উঠি, তারপর আপনাদের সাথে আবার আসতেছি। সে মনে হইতেছে যে কিছু একটা নেমে গেছে। আপনারা কি গোপ্রোতে কি দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না, কারণ এখান দিয়ে খালি চোখে দেখা যাচ্ছে, বাট গোপ্রোতে আমি শিওর না। তাও আশা করি দেখতে পারছেন, যদি দেখতে পারেন তাহলে জানাবেন আকাশটা কেমন লাগতেছে। আমার কাছে বেশ সুন্দর লাগতেছে, অ্যান্ড পরিবেশটা আজকে ওয়েদারটা সুন্দর, মানে কোনো বৃষ্টি আসলেও মানে রাস্তা কোনো ভিজা নেই, মানে নর্মাল একদম ওয়েদার যেমনটা সুন্দর থাকলে যেমনটা হয় ঠিক তেমনই। অ্যান্ড এর জন্য মূলত আজকে 300 ফিট যাচ্ছি, অ্যান্ড অনেকদিন ধরে যেহেতু যাওয়া হচ্ছিল না, এই জন্যই মূলত আজকে যাওয়া। সো চলেন দেখি কতটুকু যাওয়া যায়, অ্যান্ড সামনে কী পরে আপনাদের সাথে তো আমি করতে থাকবো শেয়ার। অ্যান্ড এখান দিয়ে আসলে আমার একটা খুব খারাপ লাগে, সেটা হচ্ছে যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটার মধ্যে আমাদের ওঠা একদমই নিষেধ, কারণ বাইকারদের জন্য এটা ব্যান।
আর শুধুমাত্র প্রাইভেট কার আর বাস এগুলোর জন্য মূলত হচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা মানে নির্মাণ করা হয়েছে। আসলে আমাদের নিজেদের যে দোষ না এই বিষয়টা কিন্তু এমন না, দোষ আমাদের আছে, অ্যান্ড দোষটা অনেক বেশি দোষ আমাদের আছে, এটা আমি অস্বীকার করতেছি না, আর এটা অস্বীকার করার মতো না। কারণ কিছু বাইকার আছে যারা নিজেদের ভুলের কারণে এসব ভালো ভালো আমাদের ওই জিনিসটা নষ্ট করে আর কি। তো আসলে এগুলো দেখলে খারাপ লাগে, এর জন্য এখান থেকে গেলে এখান থেকে তাকাইও না, যাতে একটু কষ্ট কম লাগে। আর হাইওয়েতে এভাবে উল্টা আসা লোকগুলো যে কবে শুধরাবে এটা আল্লাহ খোদা মাত্র জানে। কারণ এই লোকগুলো খুব রিস্ক নিয়ে, নিজের জীবন নিয়ে রিস্ক নেয়, অ্যান্ড অন্যের জীবনও রিস্ক নেয়। আপনি আপনার জীবন নিয়ে রিস্ক নিতেছেন, এটা স্বাভাবিক, আমি বুঝলাম, বাট আপনি যখন একজনের সাথে অ্যাক্সিডেন্ট করবেন তখন কিন্তু আপনার সাথে ওই লোকটাও কিন্তু একটা আহত হবে। তো আপনি নিজের ক্ষতি করতেছেন, আপনারা চিন্তা করেন, শুধু আপনি আপনার ক্ষতি করতেছেন, আপনি অন্য একটা মানুষের ক্ষতি করতেছেন। সো নিজের দিকে না ভেবে হইলেও আরেকজনের দিকে ভেবে হইলেও আপনি জিনিসটা করেন না ভাই। আশা করি বুঝতে পারছেন, আমার কথাগুলো একটু খারাপ লাগতে পারে, বাট যারা এরকম করেন স্পেশালি হাইওয়ের মধ্যে তারা এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন। এটা কোনো সাধারণ মানে রোড না যে আপনি চাইলেই মানে চাইলেন আর আপনি একদম উল্টা আসলেন। আমরা এলাকার মধ্যে উল্টা আসি, অনেক সময় দেখা যায় পুলিশ থাকে না, ছোটোখাটো কিছু রোড আছে চিপা আছে ওগুলো দিয়ে আসি, বাট একটা এক্সপ্রেস হাইওয়ের মধ্যে এসব কেন যে করে এটা আমি আসলে কোনো মানে হিসাব পাই না, এটার কারণটা কি। এটা আসলে আমাদের শুধরানোর ব্যাপার। এখানে পানিটা বেশ সুন্দর লাগতেছে, অ্যান্ড এখানে অটোমেটিক নামতেছে ইঞ্জিন ব্রেকে। যারা ইঞ্জিন ব্রেক নিয়ে অনেক কথা বলেন, এই যে দেখেন আমি ডাউন করলে আমার অটোমেটিকলি ব্রেক হচ্ছে। ইঞ্জিন ব্রেক নিয়ে আমি অনেক কথা বলি ভাই, আমি ডেইলি লাইফে ইঞ্জিন ব্রেক ইউজ করি, যার কারণে আমি ইঞ্জিন ব্রেকের কথা অনেক বেশি বলি। আর আপনি যখন একটা হাইওয়েতে উঠবেন তখন আপনি ইঞ্জিন ব্রেক ছাড়া, মানে সরি হাইওয়ে না, আমি ভুল বলছি, আপনি যখন একটা ট্যুরে যাবেন অথবা আপনি বান্দরবন বা একটা আপ হিল ডাউন হিল কোথাও একটা এমন জায়গায় গেলেন, ধরেন সিলেট বান্দরবন পাহাড়ি এলাকা আর কি, সো তখন আপনি নামার সময় আপনি যদি হাতে পায়ে ব্রেক ধরে আপনি যদি নর্মাল ব্রেক দিয়ে আপনি নামতে চান, তখন আপনার জীবনও আপনি বাইক থেকে নামতে পারবেন না, কারণ আপনার বাইকের ডিস্ক গরম হবে অ্যান্ড ব্রেক প্যাড ক্ষয় হয়ে রাস্তার মধ্যে আপনি দেখা যায় ব্রেক ফেল হয়ে মানে ওই যে মারা যাবেন আর কি। সো এইগুলো আর কি আপনারা বুঝতে চান না কেন, আর আপনারা কেন এসব মানে ফাউল মেকানিজমের কথা, মেকানিকদের কথা শুনেন, ওরা নিজেরাও বোঝে না, মানুষকে বুঝতেও দেয় না, অ্যান্ড আপনাদের ডিমোটিভেট করে, অ্যান্ড আপনাদের অ্যাক্সিডেন্টের হাত থেকে ওরা ইয়া করে। আপনারা চেক করেন ভাই, যারা উপর থেকে অনেক বেশি মানে দেখা যায় যারা এই সম্পর্কে অনেক বেশি জ্ঞান আছে তাদের থেকে নলেজ নেন, যারা পাহাড়ি অঞ্চলে চলাফেরা করে তাদের থেকে নেন, অ্যান্ড যারা পাহাড়ে ট্যুর করে তাদের থেকে নেন। কারণ পাহাড়ের থেকে আপনি যখন নামতে যাবেন তখন আপনি ইঞ্জিন ব্রেক ছাড়া কীভাবে নামবেন বলেন? আপনার ব্রেক প্যাড তো 2 মিনিটও টিকবে না, কারণ আপনার ব্রেক প্যাড সাথে সাথে ক্ষয় হয়ে জিরো হয়ে যাবে। তো আপনি কতক্ষণ এইভাবে যাবেন বলেন? আর ব্রেক প্যাড বেশিক্ষণ ধরে রাখলে ব্রেকও হইতে চায় না, সো আপনি কি ডাইরেক্ট পড়ে যাবেন? সো এগুলো আসলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ওই যে তাহারির একটা কথা আসে না, তাহিরি হুজুরের, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সো তেমনই বিষয়টা আমরা আপনাদের বলতে পারবো, কারণ আমরা মানে কারো খারাপ চাই না। অ্যান্ড আমি নিজস্ব পার্সোনাল যেহেতু আমি বাইক চালাই অ্যান্ড বাইকিং কমিউনিটিতে আসছি আমি নিজেও, সো আমি চাইবো আমার সাবস্ক্রাইবার অ্যান্ড আমার ভিউয়ার্স যারা আছে তারা অবশ্যই ভালো কিছু শিখুক। কেন খারাপ কিছু আমি শেখাতে যাব? আমি যেটা জানি না সেটা আমি বলবো না, যেটা আমি জানি সেটা আমি জানানোর চেষ্টা করবো। তো মূলত বিষয়টা হচ্ছে এখানেই, অ্যান্ড এটাই বুঝতে অনেক মানুষ ভুল করে, যে ভুলটার কারণে মানুষ আমাকে অনেক সময় উল্টাপাল্টা কিছু লেখাও লেখে। সো এগুলো লেখার আগে আপনারা ভেবে নেবেন আপনাদের জীবন বেশি আগে নাকি আপনাদের ওই যে ইঞ্জিনের কথা ভেবে আপনি উল্টাপাল্টা এটা কমেন্ট করতেছেন, অথচ ইঞ্জিন রিলেটেড কোনো প্রবলেম হয়ই না কোনো দিন। এগুলো একটা ফাও কথা। আচ্ছা যাক, এসব কথা বাদ দিই, কারণ এই রিলেটেড ভিডিও আমি অহরহ বানাই। আমি অনেক বাতাস তো আজকে 300 ফিটে এর অহরহ বানায়, মানে আমি আমার চ্যানেলটাকে পুরো ভরে দিছি। সো এই বিষয়ে আর কথা বলবো না, এখন চলেন 300 ফিটের রাইডটা এনজয় করতে থাকি। অ্যান্ড আমরা যেভাবে চালাচ্ছি, ও বাই দ্য ওয়ে এখানে তো সামনে স্পিড গান নিয়ে বসে থাকে, সো আমাদের 60 নিচে চালানোটা বেটার হবে। আমি এই যে 58-তে চালাই, কারণ 58-র উপরে গেলে তো আমি একটু রিস্ক লাগতেছে ভাই, কারণ রিস্ক নেওয়া তো যাবে না। অ্যান্ড ওই সাইডটা দেখতে বেশ সুন্দর লাগতেছে, কারণ ওই সাইডটায় আজকে দেখেন অন্ধকার, মানে ওই পাশে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে গাজীপুরের ওই সাইড দিয়ে তো গাজীপুরই আর কি, এই সাইড দিকে, হ্যাঁ এদিক থেকে গাজীপুর যাওয়া যায়। যাক আমরা এক সাইড দিয়ে চালাই। ও মাই গড, কি জোরে গেল তুই তো। আমরা সাইড দিয়ে চালাই, আর আজকে অনেক বেশি বাতাস, বুঝলাম না আজকে এই জায়গাটা এত বেশি বাতাস। অ্যান্ড গাড়িগুলো এইভাবে চালাচ্ছে কেন আমি বুঝলাম না। ওই গাড়িটা দেখলাম অনেক মানে বাউলি দিতেছে, অ্যান্ড বাউলি দিতে সাইডে যাচ্ছে। আমরাই সবচেয়ে আস্তে চলতেছি, তাও 60-তে। এখন যদি 60-তে চালানোর পরেও যদি ওনারা মামলা দেয়
তাহলে কি বলবো বলেন, মানে এমন হবে বিষয়টা 100 জনের মধ্যে আমাকে দিল, বিষয়টা এমন। আর বাইকারের প্রতি পুলিশদের একটু বেশি আকর্ষণ থাকে আর কি, এটা আপনারা ভালো করে জানেন যারা বাইক চালান। সো এগুলা আর কি বলার মতো কিছু না, এগুলো নতুন কোনো কথা না, এগুলো পুরান কথাই, অ্যান্ড এগুলো আপনারা সবাই অভ্যস্ত। অ্যান্ড এই জায়গাটায় দেখলে আপনাদের যদি পিছনে একটু দেখাইতে পারতাম, পিছনে পুরো রোদ ভরা অ্যান্ড সামনে দিয়ে পুরো অন্ধকার, মনে হচ্ছে বৃষ্টি এখনই আসলো এমন একটা মুহূর্ত। বাট বৃষ্টিটা আসলে একটু ভালোই হতো, মানে এনজয় করতাম বিষয়টা আর কি। যদিও ভিজা লাগতো, ভিজাটা একটু খারাপই, কী হইলো এদিকে, তাও মানে বিষয়টা ভালো লাগতো, কারণ অনেক দিন ধরে বৃষ্টিতে ভিজি না, অ্যান্ড প্রচুর গরম, তো গরমের মধ্যে ভালো লাগে না, এই হচ্ছে বিষয় আর কি মূলত। সামনে একটা ঢাল আছে, এই ঢালটা যাওয়ার সময় এখন দেখি, ও মাই গড কি টানটা দিল, এই তো মনে হয় 100+, আমি 60 চালাইতেছি, 100+ আছে না, কি টানটা দিল ভাই। এই রাস্তায় যে শুধু বলেন বাইকাররাই শুধুমাত্র টানে, বিষয়টা কিন্তু একদম মোটেও এমন না, এখানে বাইকাররা তো টানি। আমি এই যে অলরেডি যদি আমি ঢাল দিয়ে নামতেছি, আমি ক্লাচ ধরলে দেখেন আমার স্পিডটা বাড়বে, এই যে 71 আছে। সো এইখানে বাড়াটা আসলে কোনো বড় বিষয় না, এখানে অটোমেটিকলি বাড়ে। এখন এর মধ্যে গাড়িটা যেভাবে চালাচ্ছিল আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে লাগাই টাকা নিয়ে আবার দেয়, কারণ এরকম মানুষদের সাথে আমি একটু দূরেই থাকি, চেষ্টা করি একটু দূরত্ব মেনটেন করা। আর আরেকটা জিনিস দেখেন, এই সমস্ত ছাপড়ি মেয়েদের, মানে আমি এদেরকে ডাইরেক্ট ছাপড়ি বলতেছি, দেখেন মানে এই সমস্ত বাইকে উঠে ছেলেদের পিছনে উঠে ওরা যে হেলমেট ছাড়া নিজেকে যে ক্লিশ ভাবে আর কি, ক্লিশ ভাবে। সো ওরা ভেবে যে এখানে যদি পড়ে, ছেলেটা বাইকটা নিয়ে যদি পড়ে মেয়েটাকে নিয়ে, তাহলে ক্ষতিটা এখানে রিস্কটা কার বলেন, এই মেয়েটাই তো একদম বসকেয়া যাবে। আসলে এসব কিছু বলতে বলতে হয় মাঝে মাঝে, দেখেন মনে হয় একদম মানে কি বলবো, আসলে এসব মানুষদের কথা আপনাদের সাথে যত বলবো ততই কম, কারণ দেখেন ও মনে হয় ঝুলে আছে, বাট এটাকে ওর একদম উচিত হয়েছে, দেখেন হেলমেটটা সামনে আছে, হেলমেটটা পরতে পারতো। আসলে সতর্ক আমরা নিজেরাই না, আপনি এই ছেলে যদি মেয়েকে মানে নিজের আপন কেউই মানতো, তাহলে ওকে আগে হেলমেটটা পরাইতো, কারণ জীবন নিয়ে রিস্ক নিতেছে, ওর জীবন নিয়ে রিস্ক নিতেছে। আর কিছু হইলে মেয়ের ফ্যামিলি লাস্টে দোষ দিবে হচ্ছে যে ছেলের, অথচ মেয়ের যে নিজের দোষ, এটা আসলে কেউ বলবে না ভাই, এগুলা খুব খারাপ লাগে। অ্যান্ড এই বিষয়গুলো আমরা আমাদের সমাজে দেখতে না আসলে ত্যক্ত হয়ে গেছি, অ্যান্ড এর জন্য এই বিষয়গুলো আমরা অনেক বলার চেষ্টা করি অ্যান্ড বলি, জিনিসগুলো আপনাদের খারাপ লাগতে পারে, বাট এটাই বাস্তবতা। তাহলে এখান থেকে আমরা বেশি ভিডিওটা আর বড় করবো না, আমি এখান থেকে ভিতরে যাবো, অ্যান্ড ভিতরে যেয়ে কিছু ঘোরাঘুরি করবো। অ্যান্ড তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখবো। হোপ রাখতেছে আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে, 300 ফিট হাইওয়ের ভিডিওটা, অ্যান্ড তাহলে অবশ্যই ডিআইএল আমব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking.